সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি আমরা সকলে ভালো আছি। তো আজকে আমরা শিখব অবতল দর্পণের রশ্মিচিত্র, অর্থাৎ অবতল দর্পণের যে 6টা রুল আছে এই 6টা রুল সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো সবসময় আমরা দেখি যে অবতল দর্পণ মানে অবতল দর্পণ থেকে কোশ্চেন করলে কিন্তু এই 6টা রুলের মধ্যে 2 নাম্বার রুল, 4 নাম্বার রুল আর 6 নাম্বার রুলটা বেশি পরীক্ষা বেশি আসে। তো আজকে আমরা টোটালি 6টা রুল সম্পর্কেই জানবো। তো দেখেন, আমি এখানে বোঝার সুবিধার্থে আমি আগেই আর্ট করে নিয়েছি সব কিছু। তো এখানে অবতল দর্পণের রশ্মিচিত্রে দেখেন রুল অফ সিক্স কেন বলা হচ্ছে, যে 1 2 3 4 5 6 এখানে 6টা বস্তু আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বস্তু। তাহলে অবতল দর্পণ বলা হচ্ছে কাকে, যে বাইরের পৃষ্ঠে যদি পাড়া লাগানো থাকে সেটাকে বলা হচ্ছে অবতল পৃষ্ঠন। অর্থাৎ পাড়া লাগানো বলতে কি বোঝাচ্ছে, যে আমরা যে আয়না ব্যবহারগুলো করি আয়নার পিছনে কিন্তু একটা পাড়া লাগানো থাকে, পারদ বা সিলভার সাইড দিয়ে কি থাকে, পাড়া লাগানো থাকে। তো একটা আমরা গোলীয় দর্পণকে কিন্তু দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। তাহলে দুই ভাগে ভাগ করলে এই অবতল দর্পণের দেখেন এই গোলীয় দর্পণের এই বাইরের সাইডটা যদি পাড়া লাগানো থাকে, মানে অবতল পৃষ্ঠে যদি পাড়া লাগানো থাকে তাহলে তাকে বলি আমরা অবতল দর্পণ, আর যদি উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে তাহলে তাকে আমরা বলি উত্তল দর্পণ, ঠিক আছে। তো আজকে আমরা শিখব অবতল দর্পণের রুল অফ সিক্স। তো দেখেন আমরা অবতল দর্পণের রুল অফ সিক্সের জন্য সব কিছু কিন্তু আর্ট করে রেখেছি, আগেও বলা হয়েছিল। তো দেখেন এখানে লক্ষ্যবস্তু লেখা আছে আর এখানে প্রতিবিম্ব লেখা আছে, মানে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হবে আর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে। তো দেখেন আমি এখানে একটা সিস্টেম ওয়েতে কাজ করছি, যে লক্ষ্যবস্তু যদি 1 নম্বরে থাকে তাহলে প্রতিবিম্ব হবে 5 নম্বরে, অর্থাৎ এটা যোগফল হবে কত, 6। যোগফল কত বললাম, 6। তার মানে এখানে 1 আছে, তাহলে 1 6 মিলাইতে কত লাগে, আরও 5 লাগে। এই জন্য কত নম্বরে, অর্থাৎ লক্ষ্যবস্তু যদি 1 নম্বরে থাকে তাহলে প্রতিবিম্ব মিলবে কোথায়, 5 নম্বরে। তাহলে 5 নম্বর কোথায় দেখেন, প্রধান ফোকাসে। অর্থাৎ আমি একটু দর্পণটা সম্পর্কে ক্লিয়ার করি। দেখেন এই পি মানে হচ্ছে দর্পণের মেরু, এফ মানে হচ্ছে প্রধান ফোকাস, আর সি মানে হচ্ছে বক্রতার কেন্দ্র। অর্থাৎ লক্ষ্যবস্তু যদি 1 নম্বরে থাকে, 1 নম্বর মানে অসীমে, যদি 1 নম্বরে থাকে তাহলে প্রতিবিম্ব মিলবে 5 নম্বরে। লক্ষ্যবস্তু যদি 2 নম্বরে থাকে তাহলে প্রতিবিম্ব মিলবে 4 নম্বরে। আবার লক্ষ্যবস্তু যদি 3 নম্বরে থাকে, 6 মিলাইতে লাগে কত, আরও 3, তাহলে প্রতিবিম্ব মিলবে কোথায়, 3 নম্বরে। আবার যদি লক্ষ্যবস্তু থাকে 4 নম্বরে তাহলে 6 মিলাইতে আমাদের লাগে কত, 2, তাহলে প্রতিবিম্ব মিলবে 2 নম্বরে। আবার লক্ষ্যবস্তু যদি থাকে 5 নম্বরে তাহলে প্রতিবিম্ব মিলবে 1 নম্বরে, কারণ 6 মিলাইতে লাগে কত, 1। আর যদি লক্ষ্যবস্তু 6 নম্বরে থাকে তাহলে 6 মিলাইতে কিন্তু আর লাগতেছে না কিছু, এই জন্য প্রতিবিম্বটা হবে কোথায়, দর্পণের পিছনে। তাহলে আমি কিন্তু এখানে বোঝাই দিচ্ছি 5 নম্বরের অবস্থান, মানে দেখেন 5 নম্বর মানে এটা, তাহলে 5 নম্বরের অবস্থান কোথায়, প্রধান ফোকাস বরাবর। আর 4 নম্বরের অবস্থান কোথায়, দেখেন 4 নম্বর এটা, তাহলে এটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র আর এটাকে বলা হচ্ছে প্রধান ফোকাসের মাঝে। অর্থাৎ 4 নম্বরের অবস্থান বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। 3 নম্বরের অবস্থান দেখেন কোথায়, বক্রতার কেন্দ্র বরাবর, এই যে এটা, এটাকে বলা হচ্ছে কি, সিটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র, তাহলে বক্রতার কেন্দ্র বরাবর হবে। তারপরে দেখেন 2 নম্বরের অবস্থান কোথায়, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, তাহলে 2 নম্বর এটা হচ্ছে অসীম আর এটা কি, বক্রতার কেন্দ্রের মাঝে। আবার দেখেন 5 নম্বরের অবস্থান কোথায়, 5 নম্বর হচ্ছে 5 নম্বর যদি এখানে হয় তাহলে লক্ষ্যবস্তু যদি 5 নম্বরে হয় কিন্তু প্রতিবিম্ব কোথায়, 1-এ, 1 মানে কোথায়, অসীমে। তারপরে দেখেন লক্ষ্যবস্তু যদি 6 হয় দর্পণের পিছনে, তার মানে দর্পণের পিছন কোনটা, এটা হচ্ছে দর্পণের সামনের দিক আর এটা হচ্ছে দর্পণের পিছনের দিক, যেমন যেই দিকে পাড়া লাগানো আছে সেটাই হচ্ছে দর্পণের পিছনের দিক। এখানে আমরা এখন রুলগুলো সম্পর্কে যাই। আমরা প্রথম রুলের দিকে যদি দেখি, যে প্রথম রুলে কি বলতেছে, বস্তুকে কোথায় রাখতে হবে, দেখেন বস্তু থাকবে অসীমে। তার মানে বস্তু যদি অসীমে থাকে, মানে অসীম থেকে কোনো একটা আলোকরশ্মি যদি সমান্তরালে এসে দর্পণে পড়ে, তাহলে যদি দর্পণে এসে সমান্তরালে পড়ে, আমি একটু মানগুলো লিখে নেই, তাহলে এম পি এম ড্যাশ একটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে অসীম থেকে মানে কোনো এক অসীম বিন্দু থেকে, মানে অনেক দূর থেকে একটা সমান্তরালভাবে আলোকরশ্মি এসে যখন দর্পণে পড়বে সেটা যাবে কোন দিক দিয়ে, এই প্রধান ফোকাস বরাবর। তাহলে প্রধান ফোকাস মানে কয় নম্বরে আছে, দেখেন প্রধান ফোকাস মানে 5 নম্বরে আছে, ক্লিয়ার। তাহলে প্রধান ফোকাস হচ্ছে 5 নম্বর। আমাদের এখন লক্ষ্যবস্তু যদি 1 নম্বরে থাকে তাহলে বিম্ব মিলবে কোথায়, 5 নম্বরে। তার মানে আমাদের মনে রাখতে হবে যে বিম্বটা আমাদের 5 নম্বরেই মিলাই দিতে হবে, ঠিক আছে। তার মানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে আমরা এই মানে পি থেকে সিটাকে বলা হয় পিসি, পিসিটাকে বলা হচ্ছে বক্রতার কেন্দ্র। আমি একটু ডিটেলস বলে দেই, বক্রতার কেন্দ্র। আর পিএফটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। কি বলা হচ্ছে, ফোকাস দূরত্ব। তো দেখেন ফোকাস দূরত্ব যদি আমরা এটাকে বলি, তার মানে এটা হচ্ছে এফ, মানে ছোটো এফ, ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় ছোটো এফ দ্বারা, ঠিক আছে। তাহলে কে মানে স্মল এফ, তাহলে এই পি আর এফটা হচ্ছে কি আমাদের ফোকাস দূরত্ব। তার মানে এটা যতটুকু তার দ্বিগুণ হচ্ছে কিন্তু বক্রতার কেন্দ্র। এই জন্য হচ্ছে আমরা একটা সূত্র আসে, সূত্রটা আমরা পরের ভিডিওতে দেখব, যে এফ ইকুয়াল আর বাই 2, মানে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, অথবা
বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। ক্লিয়ার? তাহলে এটুকু অর্ধেক, তার মানে এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তাহলে বক্রতার ব্যাসার্ধ এটা হচ্ছে কি অর্ধেক। ক্লিয়ার? তো দেখেন এখন যদি অসীম থেকে দেখেন অসীম থেকে একটা আলোকরশ্মি এসে দর্পণে পড়লো, তাহলে দর্পণে পড়লে কোন দিক দিয়ে গেল? প্রধান ফোকাস দিয়ে। তাহলে প্রধান ফোকাস দিয়ে আর একটা আলোকরশ্মি এসে যখন দর্পণে পড়লো, তাহলে এটাও কিন্তু প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, মানে মেরুতে এসে পড়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে। তার মানে মিললো কোথায়? এই 5 নম্বরে। তাহলে 5 নম্বরে মিললে বিম্ব আমরা কোথায় পাবো? 5 নম্বরে পাবো। ক্লিয়ার? তাহলে এটার অবস্থান কীরকম হবে দেখেন, অবস্থান মানে বোঝাচ্ছে এই যে আমি যা অবস্থানগুলো লিখে দিচ্ছি, তার মানে 5 নম্বর। 5 নম্বর বলতে কোথায়? প্রধান ফোকাসে। তার মানে এখানে আমরা লিখবো প্রধান ফোকাস। প্রধান ফোকাস। প্রকৃতি, প্রকৃতি বলতে বোঝাচ্ছে প্রকৃতি বলতে আমাদের বোঝাচ্ছে যে সেটা বাস্তব হবে না অবাস্তব হবে। ঠিক আছে? তাহলে এটা যখন কোনো জায়গায় যদি মিলিত হয়, তার মানে সেটাকে বলবো আমরা বাস্তব বিম্ব। আর যদি কোনো জায়গায় লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব যদি একসাথে মিলিত না হয়, তাহলে সেটাকে বলবো আমরা অবাস্তব বিম্ব। তার মানে বাস্তব মানে সৎ বিম্ব। ক্লিয়ার? তো এটা দেখেন যে বস্তুটা কিন্তু অনেক বড় ছিল, মানে অসীম থেকে একটা যখন আলো আসে সেটা কিন্তু অনেক বড়, তার মানে লক্ষ্যবস্তুটা অনেক বড়, কিন্তু বিম্বটা আমরা পাচ্ছি খুবই ছোট। তার মানে এটাকে বলবো আমরা আকৃতিটা কি হবে? খর্বিত। খর্বিত, খর্বিত মানে ছোট। ঠিক আছে? আর বিবর্ধিত মানে হচ্ছে বড়। তার মানে আমরা খর্বিত লিখতেছি, তার মানে খর্বিত মানে কি? যে প্রতিবিম্বটা হবে ছোট। এবং দেখেন বস্তু তো এই দিকে ছিল, বস্তুটা ছিল এই দিকে, অনেক বড় একটা বস্তু ছিল এই দিকে, কিন্তু প্রতিবিম্বটা পাচ্ছি আমরা কোন দিকে? এই দিকে। তার মানে প্রতিবিম্বটা তার কিন্তু উল্টা। ঠিক আছে? তার মানে মনে রাখবেন একটা জিনিস, যে বাস্তব মানে হচ্ছে উল্টো। ঠিক আছে? তার মানে বিম্বটা আমরা কী পাবো? উল্টো পাবো। ক্লিয়ার? তো 1 নম্বর রুল আশা করি ক্লিয়ার। আমরা 1 নম্বর রুলটা বেশি আসে না পরীক্ষায়, তবে 2 নম্বর রুলটা আমরা দেখি একটু। 2 নম্বর রুলে কী বললো দেখেন, তাহলে এটা হচ্ছে আমরা একটা ধরি নেই বস্তু, যে বস্তুটাকে ধরি এ, আর এটাকে ধরলাম আমরা বি। তার মানে এ বি একটা লক্ষ্যবস্তু। তাহলে এ বি লক্ষ্যবস্তুটা কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে, এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। তার মানে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি দর্পণে এসে আপতিত হয়ে প্রধান ফোকাস বরাবর চলে যাবে। কোন কোন বিন্দু দিয়ে চলে যাবে? প্রধান ফোকাস বিন্দু দিয়ে। তার মানে প্রধান ফোকাস বিন্দু দিয়ে আমি কিন্তু তীরচিহ্ন দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে এই দিক থেকে একটা আলোকরশ্মি যাচ্ছে, সেটা দর্পণে এসে পড়ে কোন দিক দিয়ে চলে গেল? ফোকাস বিন্দু দিয়ে। ঠিক আছে? বা প্রধান ফোকাস বিন্দু দিয়ে চলে গেল। তাহলে ফোকাস বিন্দু দিয়ে এটা গেল। এখন কি করছে দেখেন, যে এই দিক দিয়ে একটা আলো যাওয়ার রাস্তা আছে, তাহলে আলো যাওয়ার রাস্তা এই দিকে আছে, তাহলে আমরা কি করি, যে আরেকটা আলো যদি এই দিক থেকে আসে, মানে প্রধান ফোকাস বরাবর যদি যায়, তাহলে এটা কোন বিন্দু দিয়ে চলে যাবে? প্রধান অক্ষ বরাবর চলে যাবে। কোন বিন্দু? প্রধান অক্ষ। তার মানে আমি আরেকবার বলতেছি, যে এ বি লক্ষ্যবস্তুটা যদি প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি যায়, তাহলে সেটা কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। আর যদি প্রধান ফোকাস দিয়ে কোনো একটা আলো এসে যায়, তাহলে সেটা কোন অক্ষ দিয়ে যাবে? প্রধান অক্ষ দিয়ে। ক্লিয়ার? তাহলে বলা গেল। তাহলে আমরা মিললো কোথায় দেখেন, তাহলে আমাদের বিন্দুটা মিলাইতে হবে কোথায়? বস্তু কিন্তু আছে 2-এ, তাহলে বস্তু কোথায়? 2-এ। তাহলে বিম্ব মিলবে কোথায়? 4-এ। তাহলে 4 মানে কোথায় দেখেন, 4 মানে হচ্ছে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তার মানে দেখেন প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝে কিন্তু আমরা বিম্ব পেয়ে গেছি। তার মানে দেখেন বস্তু কিন্তু এখনও বড়, বস্তু এখনও বড়, কিন্তু বিম্বটা কি? ছোট। তার মানে অবস্থান কোথায়? 2 ও অবস্থানটা হবে অবস্থান কোথায় হবে? বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। তার মানে আমরা শর্টকাটে লিখে দিই, কেন্দ্র ও ফোকাসের মাঝে। ফোকাসের মাঝে। তাহলে আর কি হবে? আকৃতি কি হবে? আকৃতি দেখেন খর্বিত না বিবর্ধিত? অবশ্যই খর্বিত। আর প্রকৃতি কীরকম হবে? বাস্তব না অবাস্তব? অবশ্যই কোনো জায়গায় গিয়ে মিলিত হয়েছে আলো দুটা, তাহলে অবশ্যই বাস্তব হবে ও উল্টো হবে। বাস্তব হলেই উল্টো, আর যদি অবাস্তব হয় তাহলে সেটা সোজা হবে। তাহলে আশা করি 2 নম্বর রুল ক্লিয়ার। তো আমরা এখন যাব 3 নম্বর রুলে। তো 3 নম্বর রুলে দেখেন যে এখানে আমরা বস্তু নিয়েছি, বস্তুটা হচ্ছে ধরি এ বি। তাহলে এ বি যদি বস্তু হয়, তাহলে দেখেন, তাহলে আবারও কি বলা হচ্ছে? একই রুল, যে প্রধান অক্ষের সমান্তরালে যদি একটা আলো যায়, তাহলে সেটা কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে এই দিক দিয়ে চলে গেল। আবার যদি প্রধান ফোকাস দিয়ে একটা আলো প্রধান ফোকাস দিয়ে একটা আলো যায়, তাহলে সেটা কোন বিন্দু দিয়ে যাবে? প্রধান অক্ষ বরাবর যাবে। তাহলে প্রধান অক্ষ বরাবর আসলো। তাহলে বিম্বটা মিললো কোথায় দেখেন? 3-এ যদি বস্তু থাকে, তাহলে 3-এ যদি বস্তু থাকে বিম্ব মিলবে কোথায়? 3-এ। তার মানে এই বরাবর মিলবে। তার মানে দুটাই কিন্তু সেম হবে, এটা যতটুকু থাকবে এটাও ততটুকু থাকবে। তাহলে এর অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্র বরাবর। বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে প্রকৃতি কী রকম হবে? বাস্তব না অবাস্তব হবে? দেখেন, তাহলে অবশ্যই এটা কী হবে? যেহেতু মিলিত হয়েছে, তার মানে এটাও বাস্তব ও উল্টো হবে। আর আকৃতি কী রকম হবে? আকৃতি দেখেন এটা সমান হবে, কারণ 3-এ আছে, 3-এ মিলবে।
কারণ লক্ষ্যবস্তু যদি 3-এ থাকে তাহলে বিম্ব কোথায় 3-এ, তার মানে এটা সমান হয়ে যাবে। আকৃতি কীরকম হবে সমান। রুল 4-এ যদি যাই আমরা, তাহলে রুল 4-এ কী বলছে, একইভাবে যদি আমরা বস্তু যদি 4-এ রাখি, 4 মানে কোথায় বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে বস্তু রাখতে হবে। তাহলে মানে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি আমরা বস্তু রাখি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বস্তু। তাহলে এই আবার সেমভাবে প্রধান অক্ষের সমান্তরালে যদি একটা আলোক রশ্মি যায়, তাহলে সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে। আবার যদি ফোকাস বিন্দু দিয়ে একটা আলো আসে, তাহলে সেটা কোন দিক দিয়ে চলে যাবে, প্রধান অক্ষ বরাবর চলে যাবে। তাহলে প্রধান অক্ষ বরাবর চলে গিয়ে মিলবে কোথায়, এখন দেখেন বস্তু আছে কোথায় 4-এ, তাহলে মিলবে কোথায় 2-এ, তাহলে 2 নম্বরে এসে বস্তু মিলবে। তাহলে 2 নম্বর মানে কোথায় অসীম, অসীম তো এইদিকে, তার মানে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে হবে 2 নম্বর। তাহলে এটা হচ্ছে আমাদের কি বিম্ব। তাহলে এ ড্যাশ বি ড্যাশ, তার মানে এ বিটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু আর এ ড্যাশ বি ড্যাশটা হচ্ছে আমাদের বিম্ব। তাহলে অবস্থান কোথায় হবে, অসীম, অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে, বক্রতার কেন্দ্রের মাঝে। তারপরে দেখেন আকৃতি কীরকম হবে, তার মানে আকৃতিটা কী বোঝাচ্ছে, এটা দেখেন যে লক্ষ্যবস্তুর থেকে প্রতিবিম্ব কিন্তু অনেক বড়, তার মানে এটা বিবর্ধিত হবে, বিবর্ধিত। তার মানে বিবর্ধিত মানে কি, আমি বলছি বিবর্ধিত মানে লক্ষ্যবস্তুর থেকে বিম্বটা বড় হবে। প্রকৃতি কীরকম হবে, অবশ্যই বাস্তব হবে। তাহলে বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। আর এদিকে দেখেন 5 নম্বর রুলে যদি আমরা দেখি, 5 নম্বর রুলে কী হয়, যে 5 নম্বর রুল মানে কোথায়, 5 নম্বরের লক্ষ্যবস্তু রাখতে হবে। তার মানে 5 নম্বরে যদি আমরা লক্ষ্যবস্তু রাখি, 5 নম্বর বলতে বোঝাচ্ছে প্রধান ফোকাস, তার মানে প্রধান ফোকাস বরাবর যদি আমরা লক্ষ্যবস্তু রাখি, তাহলে সেটা প্রধান অক্ষ বরাবর আলো দর্পণে গিয়ে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এখন দেখেন আলো যাওয়ার কিন্তু রাস্তার সামনে নাই, আছে নাই, তাহলে আমাদের কী করতে হবে, এই যে বক্রতার কেন্দ্র বরাবর আছে, তাহলে এই বক্রতার কেন্দ্র বরাবর আলোটা নিয়ে যেতে হবে দর্পণে। তার মানে বক্রতার কেন্দ্রে কী হয় একটু মনে রাখেন, যে বক্রতার কেন্দ্র বরাবর যদি আলো যায়, মানে আলো যদি দর্পণে যায়, তাহলে যে বিন্দু দিয়ে আলো যাবে ওই বিন্দু দিয়ে আলো ফিরে আসবে, ঠিক আছে। তার মানে আলোটা এই দিক দিয়ে চলে গেছে, আবার এই দিক দিয়ে ফিরে আসছে। তার মানে অবস্থান কোথায় হবে, দেখেন 5 নম্বরে লক্ষ্যবস্তু আছে, তার মানে বিম্ব কোথায় মিলবে 1 নম্বরে। তাহলে 1 নম্বর মানে কোথায়, অসীমে। তার মানে অসীমে কোনো এক জায়গায় গিয়ে অবশ্যই এই বিন্দুটা কিন্তু মিলিত হবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যদি বাস্তব কল্পনা করি, তাহলে এক সময় গিয়ে কিন্তু এটা মিলিত হবে, ঠিক আছে। তাহলে আকৃতিটা কীরকম হবে, অবশ্যই কী হবে, বিবর্ধিত হবে, বিবর্ধিত হবে। প্রকৃতি কীরকম হবে, অবশ্যই এটা কি প্রকৃতি কী হবে, বাস্তব, কোনো এক জায়গায় তো গিয়ে মিলিত হবে, তার মানে বাস্তব হলে অবশ্যই উল্টো হবে। ক্লিয়ার। তো রুল অফ 6-এ দেখেন, রুল 6-এ যদি আমরা যাই, তাহলে রুল 6-এ কী বলতেছে, যে রুল 6 মানে কোথায়, এই মেরু, অর্থাৎ মেরু এবং প্রধান ফোকাসের মাঝে যদি আমরা একটা বস্তু রাখি, মেরু এবং প্রধান ফোকাসের মাঝে যদি আমরা একটা বস্তুকে রাখি, তাহলে এটা কী হবে, এই যে দর্পণের মানে মেরু এবং প্রধান ফোকাসের মাঝে, মানে বক্রতার ফোকাস দূরত্বের মাঝখানে যদি আমরা বস্তুটা রাখি, তাহলে কী হবে, এই দর্পণ থেকে আলো, মানে দর্পণে আলো যাবে কীভাবে, প্রধান অক্ষ বরাবর, তাহলে প্রধান অক্ষ বরাবর গিয়ে প্রধান ফোকাস বরাবর চলে যাবে। তাহলে এখন দেখেন সামনে আলো যাওয়ার কোনো আর রাস্তা নেই, তাহলে কী করতে হবে, আমাদের বক্রতার কেন্দ্র বরাবর আলোটা নিয়ে যেতে হবে। তাহলে বক্রতার কেন্দ্রে কী হয়, যেই দিক দিয়ে আলো যায় ওই দিক দিয়ে বেড়ে ফিরে আসে, মানে যেই বিন্দু দিয়ে আলো যাবে ওই বিন্দু দিয়েই ফিরে আসবে। তাহলে এটাকে যদি আমরা পিছনের দিকে একটু বাড়াই নিই, এভাবে ডট ডট দিয়ে যদি আমরা পিছনের দিকে বাড়াই নিই, তাহলে বিম্বটা মিলবে কোথায়, দর্পণের পিছনে। আর রুল 6-এ কী বলা হয়েছিল, যে লক্ষ্যবস্তু যদি 6 নম্বরে থাকে, তাহলে বিম্ব কোথায় মিলবে, অবশ্যই দর্পণের পিছনে। তাহলে দর্পণের পিছনে বিম্ব মিলল, তাহলে অবস্থান কোথায় হবে, দর্পণের পিছনে, দর্পণের পিছনে। আর আকৃতি কীরকম হবে, খর্বিত না বিবর্ধিত, দেখেন আকৃতি দেখেন, অবশ্যই লক্ষ্যবস্তুর থেকে বিম্ব কিন্তু অনেক বড়, তার মানে এটাও কী হবে, বিবর্ধিত হবে, বিবর্ধিত। আর প্রকৃতি কীরকম হবে, দেখেন এটা কিন্তু কোনো এক বিন্দু থেকে আসছে বলে মনে হয়, কোথাও কিন্তু মিলিত হয়নি। ডট ডট মানে কি, কোনো এক বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তার মানে এটা কী হবে, অবাস্তব হবে, অবাস্তব, অবাস্তব ও সোজা হবে। দেখেন অবাস্তব হলে কী হয়, অবাস্তব হলে সোজা হয়। দেখেন লক্ষ্যবস্তু এইদিকে, প্রতিবিম্ব কিন্তু এই দিকে, তার মানে এই দিকে আসে, তার মানে এটা যদি এ বিটা যদি লক্ষ্যবস্তু হয়, তাহলে এ ড্যাশ বি ড্যাশটা হবে তার কি, প্রতিবিম্ব। ক্লিয়ার। তো আশা করি অবতল দর্পণের যে 6টা রুল আছে, এই 6টা রুল সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। তবে 6টা রুলের মধ্যে আমি আবারও বলতেছি যে রুল 6, রুল 4, রুল 2 এই 3টা খুবই ইম্পর্টেন্ট, এবং মাঝে মাঝে রুল 3টাও বেশি বেশি আসে। তাহলে আপনারা রুল 2, 3, 4, 6 এই কয়টা রুল সম্পর্কে বেশি বেশি ধারণা নেবেন, তাহলে আশা করি পরীক্ষায় কমন পাবেন। ধন্যবাদ সকলকে।